গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার শরীরটা কদিন খারাপ ছিল, এখন আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি। তোমরা সবাই জানো কমন রেসিপি, তাও বলি। এটা হচ্ছে আমি আজকে বানাবো এঁচোড়ের কোপ্তা। তো প্রথমে আমি একটা মাঝারি সাইজের এঁচোড়কে বড় বড় করে কেটে বড় বড় টুকরো করে সেটাকে প্রেসারে সিটি দিয়ে গ্রেট করে নিয়েছি। জানো তো, তোমরা ইচ্ছা করলে হাত দিয়েও চটকে নিতে পারো, কিন্তু গ্রেট করলে না ব্যাপারটা একটু অন্যরকম হয়। আচ্ছা, ভিডিওটা আর একটু আগে থেকে করলে ভালো হতো। যাই হোক, কাজের সময় না সব সময় মাথায় থাকে না, তারপরে মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। গ্রেট করার পর এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, সেটাকে বেটে দিয়েছি। চিনি দিয়েছি, একটু নুন দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য একটু ওই বাইন্ডিংটা যাতে ভালো হয় তার জন্য চালের গুঁড়ো দিয়েছি। এবার এটাকে মাখবো, হাত দিয়ে ভালো করে মেখে একটুখানি রাখবো। এবার দেখো, আমি এই যে এরকম একটা করে গোল্লা করব, আর এর ভেতরে না এই দেখো এখানে কিশমিশ নিয়েছি, একটা হোক দুটো হোক, কিশমিশ দিয়ে এটাকে আবার এরকম করে ভেতরে ঢুকিয়ে এরকম মন্ড করে নেব। এবার যতগুলো করব ততগুলোর ভেতরে এইভাবে করব। এই যে এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নেব। এইভাবে সবগুলোকে একে একে ভেজে নিচ্ছি, আর এই যে আর একটু বাকি আছে। এরপর আমি কি কি মশলা দেব এর মধ্যে দেখো, এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, আর ফোড়নে দেব হচ্ছে গিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, আর গোটা জিরে, আর দুটো এলাচ নিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি পুরো সম্পূর্ণ নিরামিষভাবে এটা করছি। একটু ধনে গুঁড়ো, আর নুন হলুদ তো দেবই। নুনটা না আমি যে কোনো রান্না একদম শেষে দিই। হলুদ দিলাম। এবার কড়াইতে আমি সমস্ত ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। এইগুলোর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, যাতে কি বলো, আদা তো এমনি না ছিটকায়। এইভাবে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি টমেটো দেবো, টমেটোর কথাটা না বলা হয়নি। টমেটোটা এখনই দেবো। আমার কাছে বড় টমেটো নেই, তাই আমি একদম ছোটো দুটো দিয়ে দিচ্ছি। এখনও এর মধ্যে নুন দিইনি, আমি নুনটা একটু শেষেই দেওয়া পছন্দ করি। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দেবো। এই লঙ্কাগুলো না এমনি ঝাল হয়, তাই চারটেই দিলাম। আর আমরা খুব বেশি ঝাল খাই না, নমিনাল, যেটুকু না খেলে নয়। এটাকে ভালো করে কষাবো, কষিয়ে এর মধ্যে একটু গরম জল দেবো।
দেখো ঝোল কিন্তু টকবক করে ভালো করে না আমি ফুটিয়ে নিয়েছি। নালে না কেমন একটু পানসা পানসা থাকে, আর একটু ঝোল বেশি করে দিতে হবে, কারণ এর মানে বড়াগুলো তোমার ঝোল টানবে। আর একে একে না আমি দিয়ে দিচ্ছি এগুলোকে। আর মানে সবসময় না লো টু মিডিয়াম স্টিমটা থাকবে, একদম হাই ফ্লেমে নয়। একেবারে ঢেলে দিচ্ছি না, তার কারণ একটু ভেঙে যাবার ভয় থাকে। আর আমি না বিশেষ রান্নায় পারদর্শী নই। সবই আমার শাশুড়িমার কাছ থেকে শেখা রান্নার ব্যাপারটা। রান্না কেন, আমি বিয়ের পর মোটামুটি যত কাজই আর কি শিখেছি সবটাই শাশুড়ি মা থেকেই দেখে শেখা। কেন, মা আর আমি থাকতাম তো, সেভাবে আমাদের অত রান্না বলো, তারপরে কাজবাজ মা একাই করে নিত। আমি একটু টিউশনি করতাম, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। রান্না বান্না অত আমাদের যে একটু খেতে হবে, নিত্য নতুন আইটেম অত সেই সময় এসে ছিল না। আমি এগুলো দিয়ে দিয়েছি একে একে। এগুলো একটু একটুখানি রাখবো, রেখে গ্যাসটা বন্ধ করে এর মধ্যে কিছু দেব। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন চিনি। তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, নিরামিষ জিনিস তো একটু মিষ্টিটা আর কি লাগে। আমি ওই 4 চামচের 1 চামচ দিলাম।